এ দোস্ত, কি করিস? এই তো বসে রয়েছি। তোর একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে। কইস কি? হ্যাঁ। ভালো খবরটা আগে কথা লে। তোর বাপ কইলি তুই যদি পরীক্ষায় ফেল করিস তাহলে তোকে বিয়ে দিয়ে দিবি। আরে শালা কইস কি রে? আর খারাপ খবর? খারাপ খবর, তুই পরীক্ষায় পাশ করেছিস। না, এই পরীক্ষার রেজাল্ট আমি মানি না। আচ্ছা দোস্ত তুই বল, আমার কপালে কি বউ নেই? এক্সামিনার ষড়যন্ত্র করে আমাকে পাশ করানো হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার। পরীক্ষার খাতায় আমি জাতা লিখে এসেছি। 9 পৃষ্ঠা ভরে আমি বকাবকি করেছি। 3 পৃষ্ঠা ভরে আমি বাহারুলের ছেলে আর টুন্ডের মেয়ের প্রেম কাহিনী লিখে এসেছি। 1.5 পৃষ্ঠা ভরে আমি পাগলু সিনেমার সকল ক্যারেক্টারের নাম তুলে দিয়ে এসেছি। তবে কেন আমাকে পাশ করানো হলো? বন্ধু বলো, কেন 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 কেন? তুই কাঁদিস নি, তোর কাঁদা দেখে আমার আগা চালিয়ে গেল। তুই মস্করা করিস না বন্ধু। আজকে আমি হয় বিষ চাবিয়ে খেয়ে মরে যাবো, না হয় এই ব্রিজ থেকে আমি লাফ দিয়ে আমার ছেলেদের চিরে পাও ভেঙে আমি আত্মহত্যা করবো। তুই আমাকে ধর, ঠেকা আমাকে ঠেকা। হ্যাঁ, আমি ওই বাভাই করবো না, তুমি মারো আর আমাকে পুলিশ ধরো। আচ্ছা তাহলে তুই কি চাইস? আমি এই ব্রিজ থেকে লাফ দিয়ে পড়ে যাই, হাত পা ভেঙে গুড়ি করলে মরে যাই? তোকে মানা করতেছে কেটা? তুই মার, আমি কি কারো কব না। বাপা মরবো না, যে মরাই কেউ ঠেকায় না, বাধা দেয় না, হাত পা ভেঙে গুড়িয়ে যাবি নি, বাপ আমি মরবো।